বাড়বে। হ্যালো বাড়ান, কমে গেছে, মনিটরে কম, মাইকে বাড়ান, মনিটরে বাড়ান। হ্যালো 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 দয়া 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 এটাই কেমন জানি মনিটরটা আপ ডাউন করতেছে। হ্যাঁ, এটা একটু দেখো। প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান, প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান। সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান, প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান, প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান। চাঁদ সুরুজার নক্ষত্র তোমায় ডাকি দিবারাত্র, আরে ও মাওলা চাঁদ সুরুজার নক্ষত্র ও দয়াল তোমায় ডাকি দিবারাত্র, আরে ও চাঁদ সুরুজার নক্ষত্র ও তোমায় ডাকি দিবারাত্র, আমরা তোমার দয়ার পাত্র, আমরা তোমার দয়ার পাত্র, আমি তোমার দয়ার পাত্র, হে দয়াবান সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান, প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান, প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান। সপ্ত আসমান সপ্ত জমিন সকলই তো মারি অধীন, সপ্ত আসমান সপ্ত জমিন ও দয়াল সকলই তো মারি অধীন, আরে ও দয়াল সপ্ত আসমান সপ্ত জমিন সকলই তো মারি অধীন, হেলাতে যায় আলে আর দিন, হেলাতে যায় আলে আর দিন, হেলাতে যায় আলে আর দিন, বেলায় অবসা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময়
প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী মাওলাই আলীর চরণ সেবী দুই ইমামকে ভক্তি করি চার তরিকার চার পীর বন্দি দিলেতে করিয়া সঙ্গী বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত মা বাপ ওস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ভরে ওস্তাদ হয়া ক্লিমা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলেয়া বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারি মইনুদ্দিন আল মাঝ ভান্ডারি বাবা তুমি হও ভক্তের ভান্ডারি ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক যিনি তিনি অতি জ্ঞানের গুণী তারে সালাম দিলে আমি তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা পর্দার আলের মা বোনেরা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম মতলবেতে থানা যে বর্তমানে ঢাকার জেলায় 1 নম্বর মিরপুর থানায় সাহালি বাবার পাক দরবারে খুঁজ করিলে পাইবেন মোরে এটা হয় নকল ঠিকানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ি নাম জানি না কই যেন রাখছেন রাব্বানা নামটি আমার মুক্তা সরকার বলে দোয়া চাই আসে কান হে দয়াবান প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান দয়া 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 দয়াল রে দয়া চাহিত বোদারে দয়া চাহিত বুধারে দয়া চাহিত বোদারে হে দয়াবান সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রভু তুমি মাওলা সাজালে বাগান আমি মুরিদ কই না তারে এই যে অগস্তিন না রাখেন বয়েতি হইয়া কিন্তু আইব এটু কথা আমার হিগাই দিতে পারস না দরকার হলে বেতন বাড়াই নে হ্যাঁ তো 24 বছর পর্যন্ত মুরিদ না হইয়াই পীরের পায়রবি কইরা তারপরে মুরিদ হইছে হ্যাঁ তো এখান থেকে আমাদের কি আমরা শিখলাম যে একজন পীরের হাতে হাত দিতে গেলে যদি আমার জীবনের সমস্ত সময় চলে যায় তবুও বায়াত না হয়ে আমাকে যেন মাবুদ কবরে না নেয় বায়াতের কেন প্রয়োজন একটু জানা দরকার। দেখেন একটা গরু
তার মালিক এক জায়গার মধ্যে ওই যে এই খুঁটা দিয়া এরকম করে গাইরা রশির মাথা দিয়া একটা লম্বা রশি দেয় যেন ঘুরে ঘুরে খাইতারে। তো অনেকক্ষণ খাওয়ার পর গরুর তো গরুর স্বভাব, পশু তো, হ্যাঁ, রশিতে যেটু লাগুর পায়, কিছু পাড়ায় কিছু খায়। খাওয়ার পর এরপরে অহনার ওই পাড়াই না ঘাস ভালো লাগে না, হ্যাঁ জিব্বা বাড়াইয়া যেটু লাগুর পায়, এই টানতে টানতে রশি হেলাইছে ছিঁড়া। পাশে হইল ইরি ক্ষেত, যারা ইরি ধান বোনেন তারা জানেন মাটি নরম কইরা তারপর হইলো ওর মধ্যে ধানটা রোপণ করে, জ্বালা রোপণ করে। ওইটারে আমাকে বিক্রমপুর এলাকায় কয় জালি, আমগো এলাকায় কয় জ্বালা। একবার এরম গেছে, ভাই আপনি বলে ওই যে অল্প একটু জায়গার মধ্যে বনে আর কি, ও ভাই আপনি বলে জ্বালা বেচবেন? কয় হ বেচুম। কোন জ্বালা নিবা? কয় কোন কোন জ্বালা আছে? কয় আমার কাছে 3 রকমের জ্বালা আছে। কয় কি কি জ্বালা? কয় পোলা বিয়া করাইতারি না এক জ্বালা, মাইয়া বিয়া দিতারি না এক জ্বালা, আর ওই যে ওই জমিনের কোনা দিয়ে একটু হালাই থুইছি ওই আছে এক জ্বালা ইরি ধানের। তুমি কোনটা নিবা? কয় আমি ধানের ডাই নিতে আইছি। এই জ্বালা দিয়া এরপরে লোক বনে। তাই গরু তো গরু, ওই পশুর স্বভাব, ও তো আর বোঝে নাই মাটি যে নরম। খাইতে খাইতে গেছে এই ইরির জমিনে, একেবারে 4 হাত পাও আইন্দা গেছে, হনার লড়তারে না। জঙ্গলের মধ্যে আবার একটা বাঘ, বাঘের একটা স্বভাব, ও দৌড়ে সারা, ও যেটা টার্গেট করবো সেটারই খাইব। সামনে দা অন্য খাওন থাকলে ও ধরবো না, দূরেতে লাভ দিয়া, দৌড়াইয়া লাভ দিয়া ওই গরুটার কাছাকাছি গিয়া পড়ছে। বাঘে তো বুঝে নাই মাটি যে নরম, বাঘেরও 4 হাত পাও হাইন্দা গেছে। অনেক গরুটারও একটু আগুয়া। কয় কেন? কয় তোরে খামু। কয় তুই খাওয়ানোর লেগে হেনাইছ? কয় হ। কয় রাখ, তোর ব্যবস্থা করতাছি। কয় কেমনে? কয় দেখ, আমার মালিক যেখানে আমার রাইখা গেছে বাইন্দা, মালিক ওখানে আমার একটু পরে নিতে আইব, আইয়া দেখবো আমি ওখানে নাই, খুঁজতে খুঁজতে হে নাইব। যখন আইয়া দেখবো আমারে, আর পাশে তুই একটা দৌড় দিয়া গ্রামে যাইব গা, তোরে দেখে হে নাইব, আইব না। গ্রামে গিয়া গ্রামের ব্যাগ মানুষ লইব, লাঠি সুটা আইন আগে তোরে ফিটাই মারবো, এরপরে আমার এখান থেকে উদ্ধার করে নিব। এই বাঘ, তোরে কিন্তু কেউ নিব না। কেন নিব না জানস? কয় কেন? কয় তোর কোনো মালিক নাই, আমার একজন মালিক আছে, তোর কোনো মালিক নাই। তেমনি করে ভাই, একজন ভক্তের, একজন শিষ্যের মালিক হলো তার মুর্শিদ। যার মালিক নাই তার নিদান দিনের কান্ডারি নাই। এই জন্য বলেছেন যার পীর নাই তার শির নাই। এই জন্য পৃথিবীতে একজন মুর্শিদের হাতে হাত দিয়া তারপরে পর্দা নেওয়া দরকার। আমাদের সমাজের মধ্যে কি কম, বহু মানুষ আছে এই মতবাদের, যদিও এটা গাজীপুর, আপনার টাঙ্গাইল, এই মানিকগঞ্জ, এই 3টা এলাকার মধ্যে এই মতবাদের মানুষ কম। আমগো বিক্রমপুর যাইবেন, হেরা কয় মুরিদাবার কিরে, কুমিল্লা যাইবেন কবে মুরিদাবার কিরে, খুলনা যাইবেন, মানে কিছু এলাকা ছাড়া সব এলাকার মধ্যে ওহাবি এমন ভাবে ঢুকছে, লামাজাহাবি এমন ভাবে ঢুকছে, আল্লাহর রসুলের সেই রেসালতকে সমাজ থেকে উঠাইয়া দেওয়ার জন্য একেবারে উঠা বইরা লাগছে। আপনি দেখেন আল্লাহ রাসূল কাউকে বায়াত না কইরা মুসলমান বানায় নাই। সূরা ফাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, হে দোস্ত আপনি বলে দিন আপনার হাতে হাত দিয়া যারা বায়াত হইল, তা ওই হাতের উপরে নিশ্চয়ই আমার হাত রহিয়াছে, তারা যেন আমার হাতে হাত দিয়াই বায়াত হইল। অথচ ওহাবিরা বায়াতের আয়াত কোরআনের মধ্যে খুঁজা পায় না। কি দুর্ভাগ্য আমাদের, বায়াতের আয়াত খুঁজে পায় না।
সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াতের মধ্যে মহিলারা পীরের হাতে হাত দিয়া বায়াত হইব। রাতের অন্ধকারে আসছে 497 জন বিধর্মীদের স্ত্রী আরবের বুকে মক্কার। আয়েশা বলে আমাদেরকে বায়াত করেন। নবী মনে মনে চিন্তা করে এদের হাতে হাত দিয়া যদি বায়াত করি এরা সব কাফেরের স্ত্রী, সকালবেলায় কাফেররা আমার নামে বদনাম উঠাই দিব। নবী ইস্তত বোধ করলেন কিং কর্তব্য বিমূঢ়, আমি এখন কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াত পাঠাই দিলেন, হে দোস্ত, রাতের অন্ধকারে যারা চুরি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, নিষ্কন্যাদেরকে হত্যা করবে না, প্রতিবেশীর উপরে জুলুম করবে না, অঙ্গীকার করিয়া আপনার কাছে আসছে বায়াত হওয়ার জন্য, তাদের থেকে যদি আপনি মুখ ফিরে এনেন, তারা যদি বিপদগামী থাকিয়া যায়, আখেরাতে কিন্তু এই দায় আপনারই বহন করতে হবে। নবী কি করলো? এক মটকা পানিয়াই না সবারে কইল হাত দাও। নবী আরেক দিক দিয়ে হাত দিল, তারপরে তাদেরকে বায়াত করলো। তারপরেও তাদেরকে বায়াত না কইরা সারে নাই। যদি দুর্নামের কলঙ্কের আশঙ্কা না থাকতো, নবী কি করত? হাতে হাত দিয়াই বায়াত করত। এবং এই 497 জন নারী ছাড়া নবী সমস্ত নারীদেরকে হাতে হাত দিয়াই বায়াত করাইছে। অথচ দুর্ভাগ্যের বিষয় ওহাবিরা, এজিদিরা, আপনার লামা জাহাবিরা বায়াতের আয়াত কোরআনের মধ্যে খুঁজে পায় না। পাইব কেন? এর মানে এই এটা বার করছ কে? কেন? এরা হলো ইসলাম ধ্বংসকারী। দেখেন আমার কথাগুলো মিলে দেখবেন, ঈদগার ময়দানে, ঈদের ময়দানে আগে নামাজ হইতো নবীর জামানায়, আর পরে খুতবা হইতো। হাদিস খুললা দেখেন। এখন কি করে? আগে খুতবা দেয়, পরে নামাজ পড়ে। কেন? এটার দেওয়ার কারণ হইল নবীর সুন্নাহ অনুযায়ী আগে আপনি নামাজ পড়বেন, পরে খুতবা দিবেন, এটা হইল রেওয়াজ। কিন্তু এখন আমরা কি করতেছি? আগে নামাজ, আগে খুতবা দেই, পরে নামাজ পড়ি, উল্টাই দিলাম। কথা ঠিক কিনা? এটা কিন্তু এই ইদানিং উল্টায় নাই। নবী যখন পর্দা নিল, এই পর্দা নেওয়ার পরেই হযরত ওমর আপনার ঈদগার ময়দানের মধ্যে আগে খুতবা দেওয়া শুরু করলো, আর পরে নামাজ পড়লো। রসুলের এক সাহাবী প্রবীণ ওমরের পাঞ্জাবির কোনা ধইরা তারপরে টাইনা বহাই হেলাইতেছে। হযরত ওমর কয় ছাড়ো। নবীর মুখের কথা শোনার জন্য মানুষ নামাজের পরেও বৈশা থাকতো, কিন্তু আমার কথা শোনার জন্য নামাজের পরে কোনো মানুষ বসবে না। কিন্তু আমার কথা হইল, যদি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, রসুলের বক্তব্য যদি আমার মুখ দিয়ে বাহির হয়, আমরা যদি রসুলের রিসালাতকে আমাদের মধ্যে আয়ত্ত করতে পারি, তাহলে আমার কথা শোনার জন্য মানুষ বসে থাকবে। এটা কি এই ইদানিং হইছে? না, নবী পর্দা নেওয়ার পরে থেকেই ষড়যন্ত্রকারীরা সরব হয়ে গেল এই রিসালাতকে ধ্বংস করার জন্য। আর ফলশ্রুতিতে পৃথিবীর শত শত কোটি মুসলমান আজকে বেমুরিদান অবস্থায় কবরের জমিনে যাইতেছে। হ্যাঁ, যার জন্য একজন মাঝি ছাড়া নৌকার যে অবস্থা, একজন মুর্শিদ ছাড়া মানুষের ঠিক তেমনি অবস্থা। দেখেন, এই যে নালাল নর্দমার পানি, পুকুরের পানি, ডোবার পানি, এই পানি কিন্তু ডোবার মধ্যে এক সময় ছিল না।
এই পানিও কিন্তু একসময় সাগরের মধ্যেই ছিল। সূর্যের তাপ এই পানিকে বাষ্প করে বাতাসের সাহায্যে উড়াইয়া নিয়া পাহাড়ের উপরে ঠাই দিছে। এই সূর্যের তাপেই আবার সেই পানি, সেই বরফ গলাইয়া আবার পানি করে ছেড়ে দিছে। এখন পানি প্রাণপণে চেষ্টা করে আবার সাগরে মিশার জন্য। কিছু পানি ঠিকই যায়, কিন্তু কিছু পানি নালা নর্দমা নদী খাল বিল গর্তের মধ্যে আটকা পড়ে। আটকা না পইরা ধুলা বালি ময়লায় এগুলো একেবারে আবর্জনা যুক্ত হয়ে যায় সেই পানিগুলি। হ্যাঁ, তখন ওই পানিগুলি আবার আশায় থাকে যদি কখনো যদি বর্ষা হয়, হ্যাঁ বর্ষা হইলে বর্ষার সাথে তার সাগরে মিশার আবার একটা সুযোগ আসবে। মানুষ হলো সেরকম গর্তে নালা নর্দমায় আটকা পড়া জল। হ্যাঁ, গুরুর এই এখানে কথা কইকে মুর্শিদ পীর মুর্শিদ ভজনের ফলে যদি এই পানি আবার সাগরের সাথে মিশতে পারে, তাহলে এই পানি আর নর্দমার পানি থাকবে না, হয়ে যাবে কোন জায়গার পানি? সাগরের পানি। হ্যাঁ, আর তার অন্য কোনো পরিচয় থাকবে না, হয়ে যাবে সে সাগরের পানি। তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই, যারা সুফিবাদে বিশ্বাসী তরিকপন্থী, আমাদের সকলেরই লক্ষ্য একটা, আমি আবার কোন দিন সেই মহাসত্তার মধ্যে আমি নিজেকে বিলীন করব। ইহা ছাড়া যে আমার কোনো মুক্তি নাই। সেই মহাসত্তার মধ্যে যদি নিজেকে বিলীন করতে না পারি, তাহলে আমার মুক্তির আর কোনো পথ থাকবে না। আমি একটি গান করব, কিন্তু এই কথাগুলো বলার কারণ হলো, দেখেন অরুস নজুল দুইটা শব্দ, অরুস নজুল। এই যে গঞ্জে মুখফিতে ছিলাম, এই গঞ্জ মুখফি থেকে এই যে আমরা এই পৃথিবীতে আসলাম, গঞ্জে মুখফি মানে সেই সাগর, সেই সাগরে মধ্যে সাগরের জলে মিশ্রিত ছিলাম। সেখান থেকে আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম। এই যে আসলাম, রাস্তাগুলো অতিক্রম করে এটাকে বলা হয় অরুজ। মাফ করবেন, এটাকে বলা হয় নজুল। নজুল নজুল। এখান থেকে আবার আমাদের কতগুলো স্টেশন পার হইয়া সেই মাবুদের সাথে গিয়া মিশতে হবে। যদি মাবুদের সাথে আমরা মিশি, তাহলে হ্যাঁ আমাদের অরুজ কমপ্লিট হয়ে যাবে, আমাদের সাধনা পরিপূর্ণ হয়ে যাবে। তখন আমার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য এই যে ইয়ের একটা গান আছে দ্বিজদাস ঠাকুরের, আমি কে তুমি কে আগে কে পরে কে রবে কে যাবে কে বলো না, বলো না। শুনি পঞ্চতের কালে পঞ্চে পঞ্চ মিলে 5 থেকে 5 গেলে কিছু থাকে না, থাকে না। হ্যাঁ, আমি কে তুমি কে আগে কে পরে কে রবে কে যাবে কে বলো না, বলো না। শুনি সাধু কানাংহিতে শুনি বেদা দিতে তোমাকে যে করেছে কল্পনা, কল্পনা যার মূল আসলে তার ভুল, শূন্য ভিন্ন কিছু দেখি না, দেখি না। হ্যাঁ,
তা এখন সেই মহাসত্তার সাথে মিলিত হওয়ার পরেও ভক্তের আরো দুইটা কাজ বাকি রয়ে যায়। এই ভক্ত প্রশ্ন করতেছি, শিষ্য শিষ্য সেই মহাসত্তার সাথে মানে ডোবার পানি সাগরে গিয়া মিশলো, মিশার পরেও আরো দুইটা কাজ রয়ে যায়। ওই দুইটা কাজ না করা পর্যন্ত মহাসত্তা এই আপনার বদ্ধ জলকে তার মধ্যে গ্রহণ করে না এবং মিশার পরেও সে সেই সম্মান পায় না। এই দুইটা জিনিস কি? একটা ফ্রি গান গাই। ওরে পরের ঘরে গেছে রে তো নিজের ঘরের মালামা ও তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধে সে গোলমাল পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধে সে গোলমাল পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধে সে গোলমাল। ওই যে গানটা গাইছিল আমি সাধন দেশে যাব কেমন, এই এতগুলো কথা এই জন্য বললাম। আর এই গানটা নিলাম, কাম ক্রোধ 6 জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর, ভেবে দেখ মন সাধন রাজ্য বহুত। দর্জনা বাহির দরজায় 6 জন রয় ভিতরের কামরায়, বিষয়ের বিষ তাতে কামরায় মোহের মায়া জাল। পাগলা দর্জনা বাহির দরজায় 6 জন রয় ভিতরের কামরায়, বিষয়ের বিষ দাঁতে কামরায় মোহে মায়া জাল। কোথায় আছে পরতন্ত্র নামে না চালান মন্ত্রে কোথায় আছে নামে না চালান মন্ত্রে সররিপুর সররিপুর ষড়যন্ত্রে সব করে দি লিপয় মাল, তুই সব করে দি লিপয় মাল।
আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে না পারে আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে না পারে আপন ঘরে বেঁধেছে গোলমাল ও তোর টাকা পয়সা সিন্ধুক ভরা পাগলা পার হতে তোর নায়ক করা হাটের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়াল টাকা পয়সা করা হাতের মাঝে ঈশ্বর করা দুরন্ত মায়া পাগলা টাকা পয়সা সিন্ধুক ভরা পাগলা রে পার হতে তো নায়ক করা ঘাটের মাঝি ভীষণ করা দূর তো ভয়া ও তুই ধুলাই দিয়ে গড়াগড়ি পাগলা কুড়াইয়ে লো পারের করি ধুলাই দিয়ে আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে না পারে আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে না পারে আপন ঘরে বেঁধেছে গোলমাল এবার অজানায়ে সংসার পুরে পত্না চিনে মইলাম ঘুরে পড়ে আছি বহু দূরে এলো সন্ধ্যাকাল পাগলা অজানায়ে সংসার পুরে আমি পত্না চিনে মইলেম ঘুরে পড়ে আছি বহু দূরে এলো সন্ধ্যাকাল মোহমুগ্ধ মোহিতলে চিত্তে বিজয় বলে মোহমুগ্ধ চিত্তে বিজয় বলে ও তুই বাস করলি বাস গাছের তলে বাস করলি বাস গাছের তলে ত্যাগ করে কৃষ্ণ তোমার ত্যাগ করে কৃষ্ণ তোমার আয় আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে না পারে
আপন ঘরে বেঁধেছে তোমার বাজারে এবারে আপন ঘরে বেঁধেছে তোমার পরের ঘরে পরের ঘরে গেছে রে পরের ঘরে গেছে রে তোর পরের ঘরে গেছে রে তোর নিজের ঘরে মালামাল নিজের ঘরে মালামাল আপন ঘরে গেছে গোলমাল বাজারে এপারে ও তোর আপন ঘরে বেঁধেছে আমার মনোমাঝিরে লাগাও তোরি শ্রী গুরুর ঘাটে ও তুই সুখে রবি সুখ পাবি পার হবি ঘুর সংকটে লাগাও তোরি শ্রী গুরুর ঘাটে আমার মনোমাঝি রে লাগাও তোরি শ্রী গুরুর ঘাটে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার বনবাসীরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে ঘাটে আছে বাজার সাধুর সঙ্গ নাম যে তার ঘাটে আছে আজ বাজার সাধুর সঙ্গ নামটি ঘাটে আছে একটা বাজার সাধুর সঙ্গ নামটা যে তার হীরামানিক বিনামূল্যে বিকাইছে সেই হাটে হীরামানি বিনামূল্যে বিকাইছে সেই হাটে হীরামানিক বিনামূল্যে বিকাইতেছে সেই হাটে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মনোমাঝিরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মনোমাঝিরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে হালদিয়া কান্ডারির হাতে তার টানো বসে আগাতে রে আয় হালদিয়া গাড়ি হাতে ডালটা বসে ঘাটে হালদিয়া কান্ডারির হাতে তার টানো বসে মাথাতে ভাবু দেশে দিবে সলা যখন যে মন খাতে সে দিবে তোরা যখন ভাবু দেশে দিবে সলা যখন যে মন খাতে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মনোমাঝিরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মনোমাঝিরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে ভয় করোনা ঝড় তুফানে চালাও তরি প্রাণপণে গো
ভয় করো না ঝড় তুফানে চালাও তরি প্রাণপণে রে ভয় করো না ঝড় তুফান চালাও তরি প্রাণপণে গো দেখবে তরি নামের গুণে আপনি লাগবে ঘাটে দেখবে তরি নামের গুণে আপনি লাগবে ঘাটে দেখবে তরি নামের গুণে আপনি লাগবে ঘাটে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে সুখে রবি সুখ পাবি পার হবি ঘুর সংকটে সুখের বিশুদ্ধ পাবি পার হবি ভব সংকটে সুখে রবি সুখ পাবি পার হবি ঘুর সংকটে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে পরমাধি রে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে পরমাধি রে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে পরমাধি রে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে এবার আমার মন থেকে একটি গান করি নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যা বাটে ও একেলা বসে আছি ঘাটে ও আমি ইউটিউব কোম্পানিগুলি ভালো, যেগুলি রেকর্ডিং করতে পাঠায় না এগুলি বেদ্যপ। অগ পাঠাইলে 500 টাকা দিয়া রোজ, তগো আর জ্ঞান বুদ্ধি কি থাকবো। বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে। আমিও চেনা পথি পাই না পথ খুঁজে, ও আমি অচেনা পথি পাই না পথ খুঁজে। কোথা হতে এসেছি যে আসে না বুঝে, ও কথা হতে এসেছি যে আসে না বুঝে। আমিও চেনা পথি পাই না পথ খুঁজে, কোথা হতে এসেছি যে আসে না বুঝে। তপ্ত মরুর ছায়া ধরণীর ধুলির মায়া, তপ্ত মরুর ছায়ায় ধরণীর ধুলির মায়ায়। তপ্ত মরুর ছায়ায় ধরণীর ধুলির মায়া, ব্যাকুল প্রহর শুধু কাটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও
আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলে মঞ্চে কত গান গেয়েছি। যাদের সাথে আমি খেলেছি খেলা, ও যাদের সাথে আমি খেলেছি খেলা, মিলাইয়েছি নু কত স্বপ্নের মেলা। ও যাদের সনে আমি খেলেছি খেলা, মিলাইয়েছি নু কত স্বপ্নের মেলা। কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল, কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল। কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল। সারা নাহি পাই মাথা উঠে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। আয় জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু উল্টায় খাতার পাতা সবই দেখি। ও উল্টা খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলার পুতুল, ও আমি যেন হাই কারো খেলার পুতুল। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলার পুতুল, বেদনার ঝুলি কাঁধে দিনরাত বসে কাঁধে, বেদনার ঝুলি কাঁধে দিনরাত বসে কাঁধে। বেদনার ঝুলি কাঁধে দিনরাত বসে কাঁধে। তোরই বুঝি এলো ওই ছুটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। ওপার হতে যারা সাথে এসে ছিল তারা, ওপার হতে যারা সাথে এসেছিল তারা, ওপার হতে যারা
সাথে এসে ছিল তারা চলে গেল যে যার বাটে ও আমি একলা